সাথে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে মাখন। ঘি আর মাখন দুইটাই কিন্তু দিতে হবে, এখানে তেল বা সরিষার তেল কোনোটাই ব্যবহার করা যাবে না। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই, 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি এখানে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। তো এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর মেখে রাখার পরে এটাকে 10-15 মিনিটের জন্য একটুখানি রেস্টে রেখে দিতে হবে। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে এটা ম্যারিনেট হয়ে যাবে। তো ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু বড় বড় করে পিসগুলো রেখেছি, কারণ গ্লাসি কিন্তু একটু বড় বড় পিসেরই খেতে ভালো লাগে। তো চুলার জালটা অন করে দিয়েছি, এখন এটাকে কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। তো আমি হালকা করে একটু এই মাখনের ভিতর, ঘিয়ের ভিতরে এই মাংসটাকে ভেজে নিচ্ছি। তো তারপরে এটাকে ঢাকনা দিয়ে প্রায় 10-15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10-15 মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটাকে একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তারপর আমি এখানে কিছু মশলা দিব, সেটা হচ্ছে পোস্ত দানা আর কাঠবাদাম বাটা, 6-7টা কাঠবাদাম, আর তার সাথে দিয়েছি আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা, এগুলোকে একটু বেটে তারপর দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি অর্ধেকটার কম পরিমাণে জয়ফল, আর তার সাথে 1 পাতা জয়ত্রী। তো এগুলোকে একটু বেটে আমি দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিব এখানে জাল দেওয়া দুধ। তো আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে। যেহেতু মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি এখানে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। কম আঁচে এটাকে অনেকক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে দিয়েছি, এবার 20-25 মিনিটের জন্য এভাবে কম আঁচেই রেখে দিব। আর এতে করে কিন্তু মাংসটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 25 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়ে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে 10-15 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। এতে করে বেরেস্তাটা কিন্তু গলে যাবে আর খুব সুন্দরভাবে মিশে যাবে। তো 15 মিনিট পরে ঢাকনা তুলে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বেরেস্তা কিন্তু একদম সুন্দরভাবে গলে গিয়ে কালারটা বেশ দারুণ এসেছে, তাই না? তো এখন আমি এটাকে একটু হালকা হাতে নেড়ে দিয়ে তারপর আমি যেটা করব, এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডিম। তো এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই ডিমের খোসা খুলে আমি এখানে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো কিন্তু অবশ্যই দিবেন, গ্লাসি রান্নায় অবশ্যই আপনাদের ডিম ব্যবহার করতে হবে। আর এই নিয়মে কিন্তু আপনারা মাটন গ্লাসিটাও রান্না করতে পারেন। এই পর্যায়ে আমি একটুখানি কেওড়া জল দিয়ে দিচ্ছি সুন্দর একটা শাহি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে আর পোলাও দিয়েও খেতে ভালো লাগে। তো আমার বিফ গ্লাসি রান্না কিন্তু একেবারেই কমপ্লিট। এভাবে আপনারা মাটন গ্লাসিটাও রান্না করতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আর লাইক কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে